জমানা কদিমের কথা। এক সুন্দর সরজমিনে এক নবজোয়ান থাকত, যার নাম ছিল আমিন। আমিন তার নামের মতোই সত্যবাদী, ইমানদার এবং নেকদিল ছিল। তার জবানে সবসময় সত্যের বোলবালা থাকত এবং তার চরিত্রে আলোর মতো ঝকঝকে উজ্জ্বলতা ছিল। আমিন ছিল একজন সাধারণ মজুর, যে জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করত এবং তা দিয়েই তার রোজির রুটির ব্যবস্থা করত। একদিন সে তার গাধার সঙ্গে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক অজানা পথে চলতে শুরু করল। এই পথ তার কাছে চেনা মনে হচ্ছিল না, কিন্তু কোনো এক কৌতূহল তাকে এগিয়ে যেতে বাধ্য করল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল এবং সূর্য মাথার ওপর উঠল। হঠাৎ তার নজরে পড়ল একটা বস্তি। বস্তির নাম একটা পাথরে লেখা ছিল বস্তিয়ে কজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদীদের বস্তি। আমিন অবাক হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, এমন কোনো বস্তি যে নিজেকে মিথ্যাবাদীদের বস্তি বলে? সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর তার মনের ইচ্ছা তাকে ভেতরে টেনে নিয়ে গেল। বস্তির ভেতরে ঢুকতেই সে অনুভব করল সবকিছু অদ্ভুত। লোকেরা হাসছিল, কিন্তু তাদের চোখে ছিল প্রতারণার ছায়া। বাচ্চারা খেলছিল, কিন্তু তাদের খেলায় লুকিয়েছিল ফাঁকি। দোকানিরা উচ্চস্বরে জিনিসের প্রশংসা করছিল, কিন্তু বাস্তবে সেগুলোর কোনো ওজন ছিল না। আমিন এক দোকানির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই, এটা কি জায়গা? এই বস্তিকে মিথ্যাবাদীদের বস্তি কেন বলা হয়? দোকানি হেসে বলল, আরে মুসাফির, এখানে মিথ্যা বলা পাপ নয়, শিল্প। যে যত বড় মিথ্যা বলে তাকে তত বড় মানুষ মনে করা হয়। আমিনের হৃদয় কেঁপে উঠল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে রব, আমাকে হেদায়েত দান করো এবং এই প্রতারণার বস্তি থেকে আমাকে বাঁচাও। কিন্তু ভাগ্যের নিয়ম অনুসারে কিছু মঞ্জিল মানুষের ইচ্ছায় নয়, তকদিরে নির্ধারিত হয়। আমিন কয়েকদিন সেই বস্তিতে থাকতে বাধ্য হল, কারণ তার গাধা অসুস্থ হয়ে পড়েছিল এবং ফিরে যাওয়ার পথে যাওয়া সম্ভব ছিল না। সে ভাবল, যতক্ষণ না গাধা সুস্থ হয় ততক্ষণ এখানে থেকে লোকদের সাহায্য করব। সে মসজিদের কাছে গিয়ে থাকতে শুরু করল, যে মসজিদ বস্তির মধ্যে ছিল, কিন্তু সেখানে না ছিল কোনো ইমাম, না কোনো নামাজি। আমিন দেখল, লোকেরা নামাজের সময় মিথ্যা অজুহাত দেখিয়ে মসজিদে আসে না। কেউ বলতো, আজ তো বৃষ্টি হবে, অথচ আকাশ পরিষ্কার থাকত। কেউ বলতো, আজ আমার পেট খারাপ, কিন্তু কিছুক্ষণ পর তাকে মিষ্টি খেতে দেখা যেত। একদিন আমিন বস্তির সর্দারের সঙ্গে দেখা করল। সর্দারের নাম ছিল জালিব, যার লম্বা দাড়ি, দামি পোশাক এবং হাতে একটা রূপোর ছড়ি ছিল, কিন্তু তার চোখগুলো এমন ছিল যেন সবসময় কিছু লুকিয়ে রাখছে। আমিন আদবের সঙ্গে বলল, হুজুর, এই বস্তিতে কি সত্য বলা মানা? জালিব হেসে উত্তর দিল, সত্য? এখানে তা সবচেয়ে বড় মিথ্যা। যে সত্য বলে তাকে আমরা অকেজো, বোকা আর বেকার মনে করি। আমিনের রুহ কেঁপে উঠল। সে অনুভব করল, এই বস্তি শুধু নামেই মিথ্যার নয়, এখানকার মানুষের হৃদয়ও মিথ্যায় রঞ্জিত। একদিন আমিন বস্তির বাজারে গেল। সেখানে একজন খাতুন জোরে জোরে কাঁদছিল। আমিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বোন, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? সে উত্তর দিল, আমার মেয়ে হারিয়ে গেছে। কেউ বলছে সে নদীতে ডুবে গেছে, কেউ বলছে সে কোনো জাদুকরের কাছে চলে গেছে। এখন তুমি বলো, আমি কাঁদব না তো কি করব? আমিন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল এবং সেই মেয়েকে খুঁজতে বেরোল। কিছুদূর গিয়ে তার নজরে পড়ল একটা পরিত্যক্ত বাগান। সেখানে ঝোপঝাড়ের পেছনে একটা ছোট্ট মেয়ে কাঁপতে কাঁপতে বসেছিল। আমিন তাকে নরম সুরে ডাকল, বেটি, ভয় পাস না, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আঙ্কাল, আমাকে এখানে এনে ফেলে রাখা হয়েছিল। তারা বলেছিল যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে খেয়ে ফেলবে। আমিন তাকে কোলে তুলে নিয়ে বস্তিতে ফিরে আসল, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তার সত্যের ওপর ভরসা করল না। লোকেরা বলতে লাগল, আমিন মিথ্যা বলছে, এই মেয়ে নিজেই আমিনের সঙ্গে গিয়েছিল। সর্দার জালিব হেসে বলল, দেখো, আমিন এখন আমাদেরই একজন হয়ে গেছে, এখন সেও মিথ্যা বলে। আমিন রাগে কাঁপতে লাগল, কিন্তু সে ধৈর্য ধরল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে ইলাহি, এই বস্তিকে হেদায়েত দাও। সেই রাতে আমিন মসজিদে একা বসেছিল। সে খুবই বিচলিত ছিল। ঠিক তখনই এক নুরানি চেহারার বুড়ো লোক মসজিদে ঢুকল। সে বলল, আমিন, আমি ফেরেশতা। আল্লাহ আমাকে তোর ধৈর্যের পরীক্ষার বার্তা দিতে পাঠিয়েছেন।
আমিন আদবের সঙ্গে বলল, হে ফেরেশতা, আমার দোয়া কি কবুল হয়েছে? ফেরেশতা হেসে বলল, তোর দোয়ার প্রভাব শুরু হয়েছে, তবে একটি হিকমতে দেরি আছে। আল্লাহ চান তুই এই লোকদের মাঝে থেকে তাদের বদলানোর চেষ্টা করিস। আমিন আস্তে করে মাথা নত করল এবং বলল, যদি এটাই আল্লাহর মর্জি হয় তবে আমি আমার জান ও মাল দিয়ে এই পথে কোরবান হব। সকাল হতেই আমিন ঠিক করল যে সে বস্তির বাচ্চাদের সত্য বলার শিক্ষা দেবে। সে মসজিদের বাইরে একটি তক্তি লাগালো, সত্য বলো, সত্য দিয়ে হৃদয় পবিত্র হয়। প্রথম দিন মাত্র 3টি বাচ্চা এলো, দ্বিতীয় দিন 5 জন, তারপর 10 জন। ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে পরিবর্তন আসতে লাগল, কিন্তু এই ব্যাপার সর্দার জালিবের কাছে অসহ্য মনে হল। সে তার কারিন্দাদের আদেশ দিল আমিনকে বস্তি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু আমিন এখন আর একা ছিল না, তার সঙ্গে ছিল তারা যাদের হৃদয়ে সত্য বাসা বেঁধেছিল। আমিনের গল্প এখানেই শেষ হয়নি, বরং আমিনের সংগ্রামের গল্প এখনও বাকি। সে কি বস্তিকে বদলাতে পারবে? মিথ্যার রাজত্ব কি শেষ হবে? সর্দার জালিবের মিথ্যার শাসনের পর্দা কি ফাঁস হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকো। তাহলে চলো সত্যের পর্দা উন্মোচন করি। বস্তি এ কজ্জাবে সূর্যের প্রথম কিরণের সঙ্গে কিছু নতুন ঘটতে শুরু করল। বাচ্চাদের হৃদয়ে সত্যের বীজ অঙ্কুর হয়ে ফুটতে লাগল। আমিনের চেষ্টা ফল দিতে শুরু করল। এখন মসজিদের দোরগোড়ায় সেই বাচ্চারা এসে বসত যারা কাল পর্যন্ত মিথ্যা বলাকে শিল্প মনে করত। আমিন তাদের কোরআনের আয়াত শোনাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতো এবং বলতো, সত্য মানুষকে ভালোর পথে নিয়ে যায় আর ভালো মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। বাচ্চারা শুনত এবং এখন তারা প্রশ্নও করত। একদিন একটি বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করল, আমিন চাচা, যদি মিথ্যা বলে আমরা খেলায় জিতে যাই তবুও কি মিথ্যা বলা উচিত নয়? আমিন হেসে উত্তর দিল, বেটি, মিথ্যা দিয়ে হয়তো ক্ষণিকের জয় মিলতে পারে, কিন্তু সারা জীবনের লজ্জাও সঙ্গে আসে। এই নৈতিক শিক্ষার প্রভাব শুধু বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বাচ্চাদের মাধ্যমে তাদের বাবা মায়ের কাছেও কথা পৌঁছালো। কিছু বয়স্ক লোক এখন মসজিদে আসতে শুরু করল। কিন্তু এই পরিবর্তন সর্দার জালিব এবং তার কারিন্দাদের কাছে খুবই অসহ্য মনে হল। জালিবের ভয় এখন প্রকাশ্যে আসতে লাগল। সে জানত যদি আমিনের প্রভাব এভাবে বাড়তে থাকে তবে একদিন তার মিথ্যার তাজপোষি ভেঙে পড়বে। এক রাতে জালিব তার বিশ্বস্ত কারিন্দা জুররাব, ধোকা এবং চালবাজকে ডাকল। এই 3 জন এমন লোক ছিল যাদের নাম বস্তির প্রতিটি মিথ্যার সঙ্গে জড়িত ছিল। জালিব বলল, আমাদের আমিনকে নয়, তার সত্যকে ধ্বংস করতে হবে। জুররাব চোখ টিপে বলল, হুজুর, কেননা আমরা তার উপর অপবাদ দিই যে সে মসজিদে বাচ্চাদের মিথ্যা কথা শেখাচ্ছে। ধোকা বলল, নয়তো তাকে কোনো জাদুঘরের এজেন্ট বলে দিই, লোকেরা ভয় পাবে এবং দূরে সরে যাবে। চালবাজ হেসে বলল, নয়তো তার গাধার মধ্যে কোনো মরা জানোয়ার লুকিয়ে দিই এবং তার ওপর চুরির অপবাদ দিই। জালিব বলল, না, আমাদের এমন মিথ্যা বলতে হবে যে লোকেরা নিজেরাই তার ওপর থুথু ফেলে, এমন একটা অপবাদ যা তার চরিত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। পরদিন সকালে বস্তির সবচেয়ে ধনী তাজিরা খাতুন, যাকে সবাই বানু বেগম বলতো, চিৎকার করে বাজারে এলো। তার গয়নার বাক্স হারিয়ে গিয়েছিল। ভিড় জমে গেল। তখনই চালবাজ এবং জুররাব চিৎকার করে বলল, আমরা দেখেছি আমিনের ঘর থেকে কেউ পালিয়ে যাচ্ছিল। বানু বেগম কাপা কণ্ঠে বলল, আমিন, সে তো এই বস্তিতে সবচেয়ে নেক মানুষ বলে পরিচিত ছিল, তাই না? দেখতে দেখতে আমিনের ঘরে তল্লাশি নেওয়া হলো এবং সেখানে বাক্সটা পাওয়া গেল। বস্তির ভিড় রাগে ফেটে পড়ল। লোকেরা বলতে লাগল, যাকে আমরা সত্যবাদী মনে করতাম সে চোর হয়ে গেল। আমিনকে মসজিদের বাইরে বেঁধে রাখা হলো। তার গাধা, যে ততক্ষণে সুস্থ হয়ে গিয়েছিল, ভয় কাঁদতে লাগল। কিন্তু আমিনের চোখে কোনো অশ্রু ছিল না, শুধু ছিল শান্তি। সে শুধু বলল, যে সত্যকে গ্রহণ করেছে সে অপবাদের ভয় পায় না, আর যে মিথ্যাকে জীবন দিয়েছে সে আল্লাহর আযাব থেকে কিভাবে বাঁচবে। সেই রাত ছিল বস্তির ইতিহাসে সবচেয়ে অন্ধকার রাত। চারদিকে মিথ্যার অন্ধকার ছিল, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা নূর ঝরে পড়ছিল। সেই রাতেই আমিনের সত্যের প্রকাশ ঘটতে চলেছিল। হঠাৎ একটি ছোট ছেলে, যার নাম ছিল সাদ, মসজিদের সিঁড়িতে এসে চিৎকার করে বলল, আমি দেখেছি, চালবাজ আমিন চাচার ঘরে সেই বাক্স রেখেছিল। ভিড় তার ওপর হাসতে শুরু করল। কিন্তু তারপর আরেকটি ছেলে এলো, তারপর আরেকজন। সেই সব বাচ্চারা যাদের আমিন শিক্ষা দিয়েছিল, তারা এখন তার পক্ষে দাঁড়িয়ে গেল।
তারা বলল, যদি আমিন মিথ্যাবাদী হয় তবে আমরা সবাই মিথ্যাবাদী, কিন্তু আমরা মিথ্যা বলি না। আমিন আমাদের শিখিয়েছে সত্য বলো, চাই মাথা কাটা যাক। বস্তিতে নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর একজন বুড়ো বলল, এই নিষ্পাপ চোখে যে সত্য আছে তা কোনো প্রতারকের কথাই লুকিয়ে থাকতে পারে না। পরদিন সকালে বানু বেগম জানতে পারল যে তার দাস ধোকাই আসল চোর ছিল, যে বাক্সটি চুরি করে চালবাজের হাতে দিয়েছিল। এখন বস্তি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল যারা এখনও মিথ্যার চাদরে ঢাকা ছিল, আর একদল যারা হকের দিকে ফিরে গিয়েছিল। আমিনকে মুক্ত করা হলো এবং তার কাছে ক্ষমা চাওয়া হলো। কিন্তু আমিন বলল, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নিইনি, আমি শুধু আমার রবের রেজা চাই। এখন মসজিদে শুধু বাচ্চারা নয়, বড়রাও আসতে লাগল। আমিন শিখিয়েছিল যে কোরআনের আলোয় জীবন কেমন হওয়া উচিত। সর্দার জালিব এখন ভয় পেতে শুরু করেছিল যে তার মিথ্যার প্রাসাদ ভেঙে পড়ছে। জালিব তার শেষ চাল চালল। সে আমিনকে একটি বিশেষ দাওয়াতে ডাকল এবং বলল, আমিন, তুমি এখন বস্তিতে জনপ্রিয়। আমি তোমাকে আমার উজির বানাতে চাই, কিন্তু একটি শর্ত আছে, তুমি একটি মিথ্যা বলো, শুধু একটি মিথ্যা। আমিন তার চোখের দিকে তাকিয়ে বলল, হে জালিব, তুই তোর তাজকে একটি মিথ্যা দিয়ে সাজাতে চাস? আমি তো আমার হৃদয়কে হক দিয়ে সাজাতে চাই। জালিব রাগে দাওয়াত বন্ধ করে দিল, কিন্তু এখন সে একা ছিল। তার কুর্সি কেঁপে উঠেছিল। এখন বস্তির বড় অংশ আমিনের সঙ্গে ছিল। জালিব মিথ্যার তখ্তে কাঁপছিল। জালিব কি আমিনকে পথ থেকে সরানোর শেষ চেষ্টা করবে? বস্তি কি সম্পূর্ণ বদলে যাবে? এই সব কথা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। বস্তি এ কজ্জাব এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক অংশ যারা আমিনের সত্যে আলোয় উদ্ভাসিত ছিল, আর এক অংশ যারা এখনও জালিবের মিথ্যার জালে আটকে ছিল। আমিনের কথা এখন প্রতিটি দরজা ও হৃদয়ে পৌঁছাচ্ছিল। আমিন সবসময় বলতো, সত্য সেই নদী, যত গভীর হয় ততই বেশি পবিত্র হয়। জালিব এখন দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার চালাকি এখনও জীবিত ছিল। সে দেখল তলোয়ার এবং অপবাদ দিয়ে আমিনকে ভাঙা যায় না। এখন তাকে প্রেম ও মাক্কারির চোলা পড়াতে হবে। এক রাতে সে আমিনের কাছে বার্তা পাঠালো, এসো একসঙ্গে বসি, কথা বলি, বস্তির ভালোর জন্য একসঙ্গে কিছু করি। বস্তির নেক লোকেরা ভয় পেল। তারা আমিনকে বলল, জালিবের ওপর ভরসা করো না, সে ধোঁকা দেবে। কিন্তু আমিন হেসে বলল, সত্য ধোঁকার ভয় পায় না, আমি যাব তবে হকের সঙ্গে। আমিন সারা রাত ইবাদত করল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে রব, যদি আমার প্রাণও তোমার পথে যায় তবে তা কবুল করো, কিন্তু এই বস্তিকে হকের আলো দান করো। সকালে সে তার গাধায় চড়ে জালিবের আলিশান মহলের দিকে রওনা হলো। পথে বাচ্চারা, বুড়োরা, মহিলারা তাকে থামাতে চাইল। তারা বলল, আমাদের ছেড়ে যেও না। আমিন বলল, আমি তোমাদের জন্য নয়, সবার জন্য যাচ্ছি। যখন সে মহলে পৌঁছালো, জালিব বড় আন্তরিকতার সঙ্গে তার অভ্যর্থনা পড়ল। মেঝেতে দামি কার্পেট, টেবিলে সুস্বাদু খাবার এবং দেয়ালে মিথ্যা সাফল্যের নকশা ঝুলছিল। জালিব বলল, আমিন, কেননা আমরা দুজনে মিলে বস্তির শিক্ষার ধরন বদলে দিই। তুমি সত্য শেখাও, আমি বুদ্ধিমত্তা, কিন্তু একটি শর্ত, তুমি আমার সঙ্গে একটি চুক্তি করো যে আমাদের মতভেদ আর উল্লেখ করা হবে না। আমিন তার চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি সেই মানুষ নই যে জুলুমের সঙ্গে সন্ধি করবে। হক ও বাতিলের মাঝে কোনো সমঝোতা হয় না। জালিব চুপ হয়ে গেল। তার চোখে এখন নরম ভাব নয়, আগুন ছিল। সে হাততালি দিল। কয়েক ডজন সিপাহী ভেতরে ঢুকে পড়ল। জালিব চিৎকার করে বলল, আমিনকে বন্দি করো, সে বিদ্রোহ করছে। আমিনকে গ্রেফতার করা হলো। তাকে সেই মসজিদের সামনে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো, যেখান থেকে সে সত্যের আলো ছড়িয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি আগের মতো ছিল না। বাচ্চারা কেঁদে উঠল, বুড়োরা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, মহিলারা তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। একজন নজওয়ান চিৎকার করে বলল, যদি আমিন বন্দী হয় তবে আমরা সবাই বন্দী হব। হাজার হাজার মানুষ জমায়েত হলো। তারা মসজিদের সামনে ধর্ণা দিল। তারা বলল, হয় আমাদের সবাইকে বন্দী করো, নয় আমিনকে মুক্ত করো। জালিব ভয় পেয়ে গেল। সে ভেবেছিল মানুষ শুধু কথা বলে, কিন্তু আজ যারা কাজ করল তারা তার তখত কাঁপিয়ে দিল। জালিব জনতার রোষ থেকে বাঁচতে আমিনকে মুক্ত করল, কিন্তু তার হৃদয়ে তখনও কালো ছিল। সে রাতে মসজিদে আগুন লাগানোর পরিকল্পনা করল, যাতে আমিনের সত্যের পাঠশালা ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহর মর্জি ছিল অন্য কিছু।
যখন জালিব এবং তার কারিন্দারা মসজিদে আগুন লাগাতে গেল তখনই ঝড় উঠল, বৃষ্টি নামল এবং আকাশ থেকে বজ্রপাত হল, সোজা সেই খুঁটিতে যেখানে জালিব দাঁড়িয়েছিল। জালিব সেখানেই প্রাণ হারালো। সকালে বস্তির লোকেরা উঠে দেখল মসজিদ অক্ষত আছে, কিন্তু মিথ্যার সর্দার চিরতরে চলে গেছে। আমিন বস্তির লোকদের একত্র করল। সে বলল, আমি শাসন করতে চাই না, আমি শিক্ষা দিতে চাই। যদি তোমাদের সবার সম্মতি থাকে তবে আমরা মিলে বস্তিয়ে কাজ্জাবকে বস্তিয়ে সাদিক করে তুলি। লোকেরা একস্বরে বলল, হ্যাঁ, এখন এই বস্তি মিথ্যার নয় সত্যের হবে। বস্তির নাম বদলে দেওয়া হলো বস্তিয়ে সাদিকান, অর্থাৎ সত্যবাদীদের বস্তি। এখন সেখানে প্রতি সকালে বাচ্চারা কোরআনের শিক্ষা নিত এবং প্রতি সন্ধ্যায় বয়স্করা হাদিস শুনত। দোকানিরা মিথ্যা কসম খেত না, কাজী বিচার করত ইমানের আলোয়। আমিন বস্তির খাদেম হিসাবে রইল, শাসক নয়। সে মসজিদে ঝাড়ু দিত, পানি ভরত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। বছরের পর বছর পরে যখন আমিন খুব বুড়ো হয়ে গেল, তখন একটি বাচ্চা যাকে সে শিক্ষা দিত তার সঙ্গে দেখা করতে এলো। সে জিজ্ঞাসা করল, আমিন বাবা, আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? আমিন হেসে উত্তর দিল, ক্লান্ত সে হয় যে মিথ্যার সঙ্গে লড়ে হেরে যায়। আমি তো লড়েছি এবং রব আমাকে জয় দিয়েছেন। সে বলল, শোনো বেটা, সত্য বলা সহজ নয়, কিন্তু তার প্রতিদান সবসময় বড় হয়। মিথ্যা দিয়ে হয়তো ক্ষণিকের লাভ হতে পারে, কিন্তু শেষে তা নিজেই পুড়ে যায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সত্য বলা একটি এবাদত। যদি হৃদয় হক থাকে তবে পুরো দুনিয়ার মিথ্যাও তাকে টলাতে পারে না। বাচ্চাদের সত্যের শিক্ষা দেওয়া একটি সমাজকে আলোকিত করার প্রথম ধাপ। মিথ্যার পরিণাম সবসময় অপমান ও ধ্বংস, চাই সে যতই শক্তিশালী হোক না কেন। যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও যে এই গল্পটি তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুকরিয়া।